পুরোদমে শুরু হলো জাতীয় নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ভোটারদের সমর্থন আদায়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঘোষিত তফসিল অনুযায়ী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত চলবে এই প্রচারণা। গতকাল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা এবং আহ্বান জানান সবাইকে নির্বাচনের আচরণবিধি মেনে চলার। এবারের নির্বাচনে 51টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। দর্শক, রাজধানীর বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন এবং নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনের বিভিন্ন খবর আমাদের সাথে জানাতে যুক্ত হবেন। রাজধানীর গোরানে এই মুহূর্তে নির্বাচনের প্রচারণার খবর জানাতে সহকর্মী সাদ বিন শফিক রয়েছেন, তার কাছে যাচ্ছি আমরা সরাসরি। শরীফ, গোরানে সকাল থেকে কিন্তু আমরা খবরাখবর দিচ্ছিলাম প্রচারণার। আপনি জানেন গোরান পড়েছে ঢাকার 9 আসনে। ঢাকার যে 20টি সংসদীয় আসন আছে তার মধ্যে অন্যতম জনবহুল একটি এলাকা। এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন মূলত বিএনপির হাবিবুর রশিদ হাবিব আছেন এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা আছেন। এর পাশাপাশি 10 দলীয় যে জোট হয়েছে, যেখানে শরিক হিসেবে আছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি, সেখানে এনসিপি থেকে কিন্তু এই আসনে একটি প্রার্থী দেওয়া হয়েছে। সকাল থেকেই তাসনিম যারা প্রথম দিনের কর্মব্যস্ত দিন শুরু করেছেন প্রচারণার। গোরানের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করছেন, মানুষদের সাথে কথা বলছেন এবং তার যেসব প্রতিশ্রুতি আছে, অর্থাৎ একটি নতুন ধরনের রাজনীতির যে আশ্বাস তিনি বিভিন্ন সময় দিয়ে আসছেন, সেই আশ্বাসই কিন্তু পুনর্ব্যক্ত করছেন বিভিন্ন মানুষদের কাছে, এলাকার ভোটারদের কাছে। সব মিলিয়ে এবং আমরা এই এলাকার যেই বিএনপি সমর্থিত প্রার্থী আছেন ধানের শীষ প্রতীকের, তিনি মূলত দুপুরের পর থেকে প্রচারণা শুরু করবেন বলে আমরা জেনেছি। অর্থাৎ আজকে থেকে যে আনুষ্ঠানিক প্রচারণার পর্ব শুরু হলো, যেটি চলবে আগামী 10 তারিখ পর্যন্ত। এখন কিন্তু প্রার্থীদের মূল চ্যালেঞ্জ ভোটারদের মন জয় করার। প্রার্থীদের যেসব প্রতিশ্রুতি আছে, যেসব আশ্বাস আছে, সেই আশ্বাসগুলো আসলে কিভাবে জনগণের কাছে পৌঁছে দেয়, জনগণ আসলে কিভাবে গ্রহণ করে তাদের কথাবার্তা, সেই বিষয়টি কিন্তু এখন তাদের কাছে মূল চ্যালেঞ্জ আগামী কয়েকটি দিন জুড়ে। আপনারা দেখেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা কিন্তু জানাচ্ছিলেন প্রচারণার খবর, বিভিন্ন প্রার্থীদের খবর। মূলত যেসব আচরণবিধি নির্বাচন কমিশন ধার্য করে দিয়েছে, এবার আপনি জানেন অন্য বছরের চেয়ে কিন্তু কিছুটা ভিন্নতর। এবার পোস্টার লাগানোর বিষয়ে কিছু বাধ্যবাধকতা আছে। এছাড়াও প্রচারণা কীরকম হবে সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনাগুলো আসলে কতটুকু পালন করা হচ্ছে, সেই নির্দেশনাগুলো মেনে আসলে প্রচারণা কতটুকু চলছে, সেটি কিন্তু আসলে দেখার বিষয়। এখন পর্যন্ত বেশ ভালোভাবে নির্বিঘ্নেই প্রচারণা চলছে। এই মুহূর্তে যেখানে আছি, গোরান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে। আপনি জানেন যেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে প্রচারণা করা যায় না। সেই কারণে কিন্তু এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যারা পথচারী আছেন, এলাকাবাসী আছেন, তাদের সাথে মত বিনিময় চলছে স্বতন্ত্র প্রার্থী যিনি ফুটবল প্রতীকে নির্বাচন করছেন, ডাক্তার তাসনিম জারার। শরীফ, এই ছিল এখানকার প্রচারণার খবর। বিএনপির প্রার্থী যিনি আছেন তিনি দুপুরের পর থেকে প্রচারণায় নামবেন বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজধানীর গোরান থেকে নির্বাচনী প্রচারণার খবর দেখাচ্ছিলাম আপনাদের। বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী জনসভা আজকে প্রথম দিন তারা করছেন। এই মুহূর্তে সেই খবর আপনাদের জানাতে চাই। রাজধানীর সদরঘাটে রয়েছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন, তিনি যোগ দিয়েছেন আমাদের সাথে। লিঙ্কন, সদরঘাটে নির্বাচনী প্রচারণার কি অবস্থা আমাদের বিস্তারিত যদি বলেন। ইশরাক হোসেন সেখানে রয়েছেন হয়তো। নির্বাচন এলাকা ঢাকা 6-এর সদরঘাট এলাকায় আছেন এই মুহূর্তে এবং তিনি প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি যে সকাল থেকে প্রায় ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে ঢাকা 6, সেখানে ইশরাক হোসেনের পাশাপাশি রয়েছেন জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল মান্নান, এছাড়া জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, একই সাথে রয়েছেন গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা নিয়ে। তো প্রায় 6 জন প্রার্থী রয়েছেন এই ইশরাক হোসেনের আসনে।
আমরা দেখছি। এছাড়া ঢাকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আসনের মধ্যে যেহেতু ইশরাক হোসেন একটি গুরুত্বপূর্ণ প্রার্থী, তার প্রচারণা ঘিরে কিন্তু সদরঘাট এবং আমরা দেখছি যে নবাবপুর রোড, সদরঘাটের বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন মার্কেটগুলোতে তিনি জনসংযোগে ব্যস্ত রয়েছেন সকাল থেকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পথসভাও করেছেন। সেখানে তিনি ঢাকা ৬ আসনে নির্বাচিত হলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই এলাকার ঘনবসতিপূর্ণ এলাকার জরাজীর্ণ সড়ক যেগুলো রয়েছে সেগুলো সংস্কার করবেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবেন, এলাকা থেকে যে মানুষের যে অধিকারগুলো রয়েছে, মৌলিক অধিকার, সিটি কর্পোরেশনের এত গুরুত্বপূর্ণ একটি জায়গা হওয়ার পরেও যে ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন। সেই সাথে ঢাকা ৬ আসনের মাদকের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন, একই সাথে এলাকার বেকার সমস্যার সমাধান, এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু দিয়ে আসছেন। আমরা জানি যে ঢাকা ৬ আসনে প্রায় 2,81,000 ভোটার রয়েছে। তার মধ্যে নারী এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান 1,41,000 এবং 1,37,000 ভোটার রয়েছে। আমরা এই মুহূর্তে চেষ্টা করব বিএনপির সঙ্গে কথা বলতে। একটু জোরে বলবেন প্লিজ। জনগণকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী দিনে? আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের যে নগরীর অনেক সমস্যা ঠিক আছে এক সেকেন্ড আপনি দাঁড়ান। আমাদের এই পুরান ঢাকায় অনেক সমস্যা রয়েছে। আপনারা জানেন জলাবদ্ধতা, যানজট, দূষণ এবং বর্তমানে গ্যাসের মারাত্মক সংকট রয়েছে। তো আমরা এই সমস্যাগুলো সমাধানে কাজ করে যাব। পাশাপাশি আমরা বলছি গণতন্ত্রকে স্থায়ীভাবে প্রতিষ্ঠার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারকে স্থায়ীকরণ করব এবং বিগত দিনে যে গণহত্যা সংঘটিত হয়েছে, যে বিগত 17 বছর যে গুম খুন হত্যাকাণ্ড এবং বাংলাদেশের রাষ্ট্র সম্পদ লুটপাট করা হয়েছে সেগুলো আমরা বিচার করব এবং আমরা সেই অর্থ সম্পদ বাংলাদেশে ফেরত এনে জনগণের দারিদ্র্য বিমোচনে আমরা কাজে লাগাবো। আমরা এটাও বলছি যে আমরা সংস্কার, নির্বাচন এবং বিচার পাশাপাশি চাই এবং আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি আমাদের 31 দফার মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করব। আমরা এটাও বলছি জনগণ যাতে ভোট কেন্দ্রে যায় এবং হ্যাঁ ভোট দেয় এবং ধানের শীষে ভোট দেয়। ধন্যবাদ শরীফ। আমরা শুনছিলাম বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায়। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজধানীর সদরঘাটে আপনারা দেখছিলেন সেখানকার প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনী প্রচারণায় নেমেছেন এবং আমাদের সহকর্মী সেখান থেকে যোগ দিয়েছিলেন বিস্তারিত খবর জানাতে। দর্শক, ঢাকা তো বটেই, সারা দেশের পাশাপাশি চট্টগ্রামেও শুরু হয়েছে নির্বাচনের প্রচারণা। চট্টগ্রাম এবং বগুড়ার খবর আপনাদের জানাতে চাই। শুরুতে চট্টগ্রামে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী গণসংযোগ শুরু করেছেন চট্টগ্রামের 11 আসন বন্দর পতেঙ্গা আসনে। এই কদমতলী এলাকা থেকে তার গণসংযোগ শুরু হয়েছে। এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক এই গণসংযোগে যোগ দিয়েছেন। আমির খসরু কদমতলী, মাদারবাড়ি বিস্তীর্ণ এলাকা জুড়ে আজকে গণসংযোগ করবেন। এখানে তিনি মানুষের কাছে কাছে যাচ্ছেন, দ্বারে দ্বারে যাচ্ছেন, গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। তিনি বলছেন যে 16-17 বছর মানুষজন ভোট দিতে পারে নাই, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এখন সেই সুযোগ এসেছে। কাজেই এবারে নির্বাচনের যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে জুলাই বিপ্লব আন্দোলনের মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে যে ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ তৈরি হয়েছে, মানুষ মুখিয়ে আছে ভোট দেবার জন্য। তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন যেন 12 ফেব্রুয়ারি সবাই কেন্দ্রে যায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এখানে মানুষজন আমির খসরু যেদিকে যাচ্ছেন তার সাথে কর্মী সমর্থকরা জড়ো হচ্ছেন, তাদের সাথে এখানে স্লোগান তুলছেন, ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও আজকে বিএনপি সহ বিএনপির অন্যান্য প্রার্থীও তাদের গণসংযোগ শুরু করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরাও আজকে গণসংযোগ যথারীতি শুরু করেছেন। ফখরুল, ধন্যবাদ আপনাকে। যেতে চাই বগুড়াতে, ফরহাদুজ্জামান শাহী আমাদের সাথে রয়েছেন। ফরহাদ, শরীফ, বগুড়া 6 সদর সংসদীয় আসনে 5 জন প্রার্থী এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপির
তারেক রহমানের সাথে জামাতের যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আবিদুর রহমান সোহেল, তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন আজ সকাল থেকে। তাকে আমরা পেয়েছি সদর উপজেলার ফাপড় ইউনিয়নে, সেখানে তিনি গণসংযোগ সকাল থেকে শুরু করেছেন। আমি দেখতে পাচ্ছি যে তিনি তার নেতাকর্মীদের নিয়ে গ্রামে গ্রামে ছুটছেন। আমরা একটু আবিদুর রহমান সোহেলের সাথে কথা বলবো। আনুষ্ঠানিকভাবে প্রচারণা তো শুরু হলো, কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদেরকে এবং তারা কি বলছেন আপনাকে? ধন্যবাদ চ্যানেল 24-কে। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে সকাল 8টা থেকে কাজ শুরু করেছি। আমরা আমাদের বগুড়ায় জুলাই শহীদ রাতুল, শিমুল এবং মতির কবর জিয়ারত করে, নামাজগড় যে কেন্দ্রীয় কবরস্থান সেখানে কবর জিয়ারত করে আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি। বর্তমানে বগুড়ার সদরের 1 নম্বর ফাপড় ইউনিয়নে কাজ করছি, জনগণের কাছে যাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি ভোটারদের কাছে। ভোটাররা ব্যাপক সাড়া দিচ্ছে। আমরা ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে দীর্ঘ 54 বছর ধরে বাংলাদেশ যে বঞ্চিত, বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন হয়নি, দেশ যে সন্ত্রাস মুক্ত হয়নি, এগুলো থেকে মুক্ত করে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটা সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মানবিক বাংলাদেশ হিসেবে গড়ব। এই প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে আমি ভোট চাচ্ছি। মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে বগুড়া সদর 6 আসনে দাঁড়িপাল্লা বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। শুনছিলেন শরীফ যে বগুড়া সদর 6 সংসদীয় আসনের জামাত ইসলামের যিনি ক্যান্ডিডেট আবিদুর রহমান সোহেল, তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং তিনি বলছেন যে ভোটারদের কাছে সাড়া পাচ্ছেন এবং তিনি তার বিজয়ের ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনী প্রচারণার খবর দেখছেন আপনারা। দর্শক, খুলনাতে নিয়ে যেতে চাই এবার আপনাদের। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, খুলনার আজকের প্রচারণার কি তথ্য আপনার কাছে রয়েছে? নিশ্চয়ই সকালটা একটু অন্যরকম ভাবে শুরু হয়েছে সেখানে। শরীফ, ইতিমধ্যে কিন্তু যে ভোটের ট্রেন্ড সেটি ছেড়ে দিয়েছে। গতকাল যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আমরা দেখেছি, রাতেও কিছু কিছু ছোট ছোট আকারের যে প্রচারণা সেটিও চলেছে, কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি নগরীর বিভিন্ন এলাকায় ইতিমধ্যে যে নেতাকর্মীরা তারা প্রচারণা শুরু করেছেন এবং সেই প্রচারণার ফলে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ যে যানজট সেটি কিন্তু এই মুহূর্তে নগরীর বিভিন্ন সড়কে রয়েছে এবং বিশাল বিশাল আকারের যে মিছিলগুলো সেটি রয়েছে। এবং আমরা দেখেছি সকাল 8টা থেকেই কিন্তু খুলনার যে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন সড়কে ইউনিয়নে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি গণসংযোগ করেছেন। পাশাপাশি একটু আগেই আমরা দেখেছি নগরীর ফেরিঘাট মোড়ে আমরা এখন রয়েছি, সেই ফেরিঘাট মোড়ে যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু করছেন খুলনা 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তার নির্বাচনী প্রচারণার ফলে আমরা দেখছি যেহেতু সরু সড়ক, সে কারণে কিন্তু বিশাল একটি যানজট রয়েছে এবং প্রার্থীরা তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের যে নির্বাচনী যে ইস্তেহার বা বাস্তবায়নের প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন এবং নানা ধরনের কর্মসূচি রয়েছে। আমরা দেখছি বিকেলে 3টায় খুলনা 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল তার নির্বাচনী যে প্রচারণা তার কর্মসূচি দেওয়া হয়েছে এবং পাশাপাশি ইসলামী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থী তারা এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি খুলনার মোট 6টি আসন, সেই 6টি আসনে মোট 38 জন প্রার্থী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের। সেই 38 জন প্রার্থী কিন্তু মোটামুটি যে তাদের যে প্রচারণা সেটি শুরু করেছেন। এবং ধন্যবাদ সজল আপনাকে। দর্শক, খুলনাতেও আজকে সবাই তাদের নিয়ম মেনে প্রচারণা শুরু করেছেন।